হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি এখন আমার সম্পাদিত কাব্যর মিছিল বইটি থেকে কবি মাহমুদুল হাসান নিজামী ভাইয়ের লেখা একটি কবিতা পাঠ করছি। প্রথমে আমি কবি পরিচিতি পাঠ করছি। কবি মাহমুদুল হাসান নিজামী 1971 সালের 1 ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মাওলানা আবদুল্লাহ, মাতার নাম মাইমুনা খাতুন। মাত্র 13 বছর বয়সে কবির লেখা বই প্রকাশিত হয়। এই পর্যন্ত তার বইয়ের সংখ্যা 147টি। তার লেখা ও প্রচারিত গানের সংখ্যা 1000-এরও অধিক। সাহিত্য, ছড়া, কবিতা, ইতিহাস ও গবেষণা সহ বিশ্ব সাহিত্যর শেখ সাদী, ফরিদউদ্দীন, আক্তার, ইমরুল কায়েসের কবিতাগুলো বাংলা ভাষায় সর্বপ্রথম কাব্য অনুবাদ করায় তার পরিচয় বিস্তার তাকে অনন্য করে তুলেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পর আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি সহ বহু ভাষায় তিনি সমানভাবে ভূমিকা রেখে চলেছেন। তিনি জাতীয় কবিতা মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এছাড়াও তিনি দৈনিক জগৎ পত্রিকার প্রকাশক এবং সম্পাদক এবং আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য। কবিতার কবি মাহমুদুল হাসান নিজামী সাহেবের লেখা তার একটি কবিতা পাঠ করছি। কবিতার নাম বাবার স্মৃতি। প্রথম যখন বাবার সাথে চাঁদগাঁও শহর আসি, উত্তাল সাগর পালেরি নৌকা মেঘনা জলে ভাসি। ফেনী নদীর করাল স্রোতে ডিঙ্গি টলেমলে, যায় ডিঙ্গি মোদের মস্ত ঢেউর তলে। মাছ নদীতে নৌকা যখন উলট পালট করে, পেটের খাবার তখন আমার বমি হয়ে ঝরে। মাতাল স্রোতের উতাল কেটে তীরে যখন বেড়িবাঁধে দাঁড়িয়ে দেখি মহাকালো গিরি। কোলে তাহার হাতছানি দেই ঢাকা মহাসড়ক, সীতাকুণ্ডের সীতা পাহাড় একটু আছে ফারাক। শুভপুরের দুম বাসে চাটগা ফেরার পালা, মনের ভেতর হাজার রকম প্রশ্ন মেলে ঢালা। যন্ত্রমানব সন্ধিপেতে ছিল না তো তখন, তাই তো আমার মনের ভেতর হাজার প্রশ্ন বপন। মাকে ছাড়া বাবার সাথে প্রথম দূরের সফর, মমতাতে মাখা ছিল আমার প্রীতিপ্রহর। মায়ের মতো বাবার আদর ছিল প্রতিক্ষণ। এটাই কবি মাহমুদুল হাসান নিজামী ভাইয়ের লেখা কবিতা। আমার এই বইতে উঠেছে, আমি কবিতাটি পাঠ করছি আপনাদের মাঝে। মোটামুটি কবিতাটি আমার কাছে খুবই অসাধারণ লেগেছে, খুবই ভালো লেগেছে। কবিতার কথামালায়, ছন্দ এবং বর্ণবিন্যাস সব জায়গাতেই খুবই চমৎকার। সেজন্যই এই কবিকে একসময় আমরা এখনও
ভাষাবিদ, বহু ভাষাবিদের জনক বলে থাকি। কবি মাহমুদুল হাসান নিজামী ভাইয়ের 147টি কাব্যগ্রন্থ প্রকাশিত হওয়াতেই সেই জাতীয় পুরস্কার এখনও পান নাই, কারণ সেই সরকারের পূজা করে না, সরকারের চা পাঠে না। এই জন্যই সরকারের পা চাটলে উনি এতদিনে বহু আগে উনি জাতীয় পুরস্কার পাতেন। উনি ন্যায়ের পক্ষে আছেন এবং কি সবসময় ন্যায়ের পক্ষে কাজ করে যাচ্ছেন। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।